আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার দেখো 9 নম্বর অঙ্কটা আমি এখন সমাধান করে দেখাবো। এখানে বলছে 25 মিটার লম্বা একটি পাশের 5.4/25 মিটার কালো, 7.1/4 মিটার লাল এবং 4.3/10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত কত অংশ রং করা বাকি রইলো। ধরো এটা একটা বাঁশ, ঠিক আছে, এইটাই হলো 25 মিটার। বাঁশটা সম্পূর্ণ কত? 25 মি। মনে করো আমরা ধরলাম এটা আমাদের কালো রং করা হয়েছে কতটুকু, তোমার 5.4/25। তারপরে এটা হলো লাল রং করা হয়েছে, ধরো এরকম এতটুকু 7.1/4। আর এইটা আমাদের হলুদ রং করা হয়েছে কতটুকু, 4.3/10 অংশ। দেখো এইটুকু কিন্তু রং করা বাকি আছে। আমাদের প্রশ্ন বলছে যে কতটুকু রং করা বাকি আছে। দেখো বাঁশটির কত অংশ রং করা বাকি রইলো, আমরা এটুকুর মান আমাদের বের করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা একবারে ভাবতে পারি, যদি আমাদের এই মোট তো 25 মিটার থেকে আমাদের এইটা এইটার এটা এই তিনটা যদি আমরা বাদ দিতে পারি, দেখো একটু বাদ দিয়ে দিলাম, তাহলে কি আমাদের দেখো রং করা বাকি অংশ চলে আসবে আমাদের কাছে, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, রং করা বাকি অংশ, মোট অংশ থেকে আমরা কি করব, এই রং করা অংশ বাদ দেব, তাহলে বাকি অংশ চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি রং করা হয়েছে, রং করা হয়েছে। রং করা হয়েছে কতটুকু, 5.4/25 যোগ 7.1/4 যোগ 3.4.3/10 4.3/10 মিটার মিটার। তার মানে আমরা এই রং করা অংশ বার করতেছি, না এইটুকু কতটুকু আছে এটা বের করতেছি। তাহলে মোট অংশ থেকে এটুকু বাদ দিলে আমাদের এই অংশটা চলে আসবে, এটুকু রং করা হয়নি। তাহলে আমরা এটা যোগটা করে দেখি, তাহলে কত হবে। দেখো এখানে 25 ঠিকই থাকবে, 5 25 125, 125 আর 4 কত হয়, যোগ করলে 129 যোগ এখানে 4 ঠিকই থাকবে, 4 সাথে 28 এটাকে 29, তারপরে এখানে 10 ঠিক থাকবে, 4 দেশে 40 আর 3 43। ঠিক আছে, আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে নিলাম। আমরা জানি মিশ্র ভগ্নাংশতে যোগ করা যায় না, তাহলে যোগ করতে হলে কি করতে হয়, মিশ্রকে অপ্রকৃত করে নিতে হয়। তারপরে আমাদের ভগ্নাংশের যোগের নিয়ম কিন্তু আমরা জানি কি, হরের লসাগু করতে হবে। হরে কে কে আছে, 25 4 আর 10, এটা লসাগু করে দেখো, দেখো লসাগু 100 হবে। এবার কাজ কি, আমরা এই হর দিয়ে লসাগুর ভাগ দেবো, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। তাহলে 4 25 100, 4 বার যায়, এই 25 100 কে ভাগ করলে ভাগফল 4 হয়। 4 এখন এই 129 সাথে গুণ দাও, কত হবে, 4 নং 36 এর 6 হাতে 3, 4 দুগুণ 8 আর 3 8 9 10 11, 11 এক হাতে 1, 4 কে 4 একে 5। ওকে, এখন দেখো এই 4 একসঙ্গে কতবার ভাগ করতে পারে, 25 বার ভাগ করতে পারে, তাহলে ভাগফল কত, 25। তাহলে আমরা এই 29 কে 25 দিয়ে গুণ করে দেখবো। আমরা তো জানি হর দিয়ে লসাগুর ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে এখানে পাঠাইতে হবে। ঠিক আছে, আচ্ছা গুণটা দেখো, তাহলে দেখো, তাহলে 25 আর 29 আর 25 গুণ করলে কত হয়, 625। এই দেখো 625 পাঠাইছি। এখন 10 100 তে কত, 10 বার যাই, 10 43 কে গুণ করলে কত হয়, 630 হয়। ঠিক আছে, এবার আমরা, এটা তো ঠিকই থাকবে, এখন আমরা এটা যোগ করে দেখি। ঠিক আছে, ওই জন্য যোগ করতে হবে, দেখো যোগটা। তাহলে ফ্রেন্ডস দেখো যোগফল কত হয়, এই ইসের লব যোগ করলে পরে 1561 হয় বাই 100। তাহলে রং করা বাকি রয়েছে কত, মোট তো 25 মিটার, এই 25 মিটার থেকে যেটুকু রং করা হয়েছে, দেখো এইটুকু রং করা হয়েছে, সেটা কত, 1561/100 মিটার। এইটা যোগ, এটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, মানে বের করে দেবো এখান থেকে। তাহলে দেখো এইটুকু কিন্তু চলে আসবে, এইটুকু কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমরা লিখবো রং করা বাকি রইল, কি হবে, 25 বিয়োগ 1561/100 মিটার। ঠিক আছে, 1561। ওকে, এখন দেখো এটা একটা ভগ্নাংশের বিয়োগ, এটা কিভাবে করতে হয়। তাহলে দেখো আমরা তো জানি কি করতে হয়, বিয়োগের নিয়ম কি, যোগ বিয়োগ একই নিয়ম, ভগ্নাংশের যোগ বিয়োগের, সেটা হলো কি হরের লসাগু করে পাঠাতে হয়। তাহলে 1 আর 100 লসাগু কত, 100। আমরা তো জানি পূর্ণ সংখ্যার হরে 1, আমরা 1 দিয়ে নিছি, সমস্যা আছে। এখন দেখো হর দিয়ে লসাগুর ভাগ দাও, 1 দিয়ে 100 ভাগ দিলে ভাগফল কত হয়, 100, 125 এর সাথে গুণ দাও, কত হবে, 2500 বিয়োগ 100 100 কত যায়, একবার যায়,
1561 সাথে গুণ দাও, দেখো 1561, ঠিক আছে। এখন বিয়োগ করে দাও, দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাবো, কতটুকু আমাদের রং করা বাকি আছে, ঠিক আছে ফ্রেন্ডস। দেখো কত হয় 939/100। তাহলে এটা একটা কোন ধরনের ভগ্নাংশ, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু উত্তর হবে না, যদি উত্তরে অপ্রকৃত হয় তাকে মিশ্র করে দিতে হয়। দেখো এটা আমি মিশ্রটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। আমরা কত পেয়েছি 939/100। দেখো 939-কে ভাগ দাও, কতবার যাবে, 9 বার যাবে, 900, তাহলে 39 ভাগ শেষ থাকে, তাহলে কত হবে তোমার হবে হলো 9×39/100 মিটার। তো ফ্রেন্ডস এই 9×39/100 মিটার এটা হলো আমাদের রং করা বাকি ছিল, দেখো এটা আমরা বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস করার জন্য।